তো বন্ধুরা, আমরা পূর্বে দেখেছিলাম যে জিয়ান 10,000 বছর কাল্টিভেশন শেষ করছিল এবং ওইখানে জায়গা অদলবদল হয়ে গিয়েছিল এবং তিয়ানলিউ সেট একটা মামুলি সেট হয়ে গিয়েছিল। ওইখানে অল্প কিছুজন ছাত্র ছিল। তিয়ানলিউ সেটের হেড লিউ কিউ ছিল। আজ ওহার সেটের মধ্যে ইউসাও সেটের রাজকুমার কিছু এল্ডার সাথে নিয়ে চলে আসলো, যাহার নাম ছিল লিও ইউ কিং। ও লিউ কিউ এর সাথে বিবাহ করতে চাইছিল। এর জন্য জবরদস্তি তিয়ানলিউ সেটের মধ্যে ঢুকে গেল এবং কিং ইউকে বলল, যদি তুমি আমার সাথে বিবাহ করো তবে আমি তিয়ানলিউ সেটকে জিন্দা ছেড়ে দিব এবং এর অস্তিত্ব কখনোই শেষ হবে না। আমি জলদি ইসাও সেটের রাজা হব আর তুমি আমার রানী হবা, কিন্তু তুমি যদি আমাকে বিবাহ না করো তবে তোমার সেট আর সমস্ত ডিসিপালকে শেষ করে দিব। কিং ইউ জানতো ও সবথেকে খারাপ মানুষ ছিল। ও রাগের সাথে বলল, আমি তোমাকে কোনোদিন বিবাহ করব না, এবং তার সাথে লড়াই করার জন্য নিজের তরবারি বের করে নিল। ঈশাও তার এল্ডারকে তার সাথে লড়াই করার জন্য পাঠালো। তাদেরকে লিউ কিউকে মারতে নিষেধ করে দিল। দুই এল্ডার তার সাথে ফাইট করতে চলে গেল। ওই দুইজন কিং ইউ এর উপর অ্যাটাক করতে চলে গেল। তখন কিং ইউ তাদের অ্যাটাক থেকে বাঁচতেছিল, কিন্তু এই দুই এল্ডার পাওয়ারফুল ছিল, এই জন্য তার তরবারি দূরে ফেলে দিল। কিং ইউ ওইখান থেকে তরবারি আবার নিয়ে নিল। আর জুয়ান যেই গুহার মধ্যে কাল্টিভেশন করতে গিয়েছিল সেই গুহায় আচানক তুফান চলে আসলো, আর যেই তালা মারা ছিল সেই তালা ভেঙে গেল এবং জুয়ান বাইরে চলে আসলো। জুয়ান অনেক বুড়া হয়ে গিয়েছিল, কিন্তু তার পাওয়ার দ্বারা আগের মতো করে নিল সে, এবং সে জোয়ান হয়ে গিয়েছিল। সে চিন্তা করলো 10,000 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো সে সফলতা পায়নি। আমি এখনো কিউরিয়ালের মধ্যে ফেসে আছি, কেননা আমি কিউরিফাইন পিরিয়ডের মধ্যে 999 এর প্র্যাকটিস করতেছিলাম এবং কাল্টিভেশন করতে করতে 1,00,000 বছর চলে গিয়েছে। মনে হয় এখানে কেউ আর নাই, সবাই প্রমোট হয়ে উপরে চলে গিয়েছে, কেননা সে আশপাশে কোনো মানুষের নিঃশ্বাসের প্রভাব পাইতেছিল না। সে বলল, এখানে একটি সেটও বেঁচে নাই এবং এর আশেপাশে গার্ডেনেরও কোনো ব্রেক নাই। এইখানে আমার ওয়ান জেন পভেলিয়ান, ইম্পিয়ান বিস্ট, কোটিয়ান, ডিভাইস জেড হোল্ড সব নষ্ট হয়ে গিয়েছে। এদিকে কিং ইউ এই এল্ডার দুটোর সাথে এখনো ফাইট করতেছিল। সে পেরে উঠতেছিল না। সে বলল, এই দুইজন ফাউন্ডেশন স্টেবিন রিয়ালের পেটিশনাল ছিল, এই জন্য আমার ভয় হচ্ছে আমি এদের সাথে জিততে পারবো না। ওই দুইজন এল্ডার নিজেদের মার্স টেকনিক দ্বারা হামলা করলো। লিং কিউ এটাকে নিজের পাওয়ার দ্বারা ঠেকাতে চাইলো, কিন্তু সে ওই পাওয়ার ঠেকাইতে পারলো না এবং অনেক দূরে গিয়ে পড়লো। লিয়াং কিং বলল, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তুমি ভালো লড়াই করতে পারো না। আমার আশেপাশে সব এল্ডার ফাউন্ডেশন স্টেশনে অনেক স্মার্ট, আর আমিও শুধুমাত্র এক কদম দূরে আছি। আমি অতি দ্রুত এখানে পৌঁছাই যাব। তুমি আমাদের সাথে কোনোদিন পেরে উঠবা না। এই জন্য তোমার জন্য ভালো হবে যে তুমি আমার ওয়াইফ হয়ে যাও। তোমার শুধু আমার খেদমত করতে হবে আর আমার বিছানাকে গরম রাখতে হবে। ইউ কিউ এর অনেক রাগ হইতেছিল। সে মনে মনে ভাবতে লাগলো, যদি আমি আজকে মরে যাই তাও আমি তাকে বিবাহ করব না। এ একটা খারাপ মানুষ, এ সবসময় আমাকে ব্যবহার করবে। ঠিক তখনই তাদের ওয়ারা জুয়ানের অনুভব হইতেছিল এবং সে চিন্তা করো, তিয়ানলিস্টের এখনো কিছু ছাত্র বেঁচে আছে এবং তাদেরকে কিছু খারাপ মানুষ ভয় দেখাচ্ছে এবং তিয়ানলি সেটকে চিরতরে মিটাতে চাচ্ছে। সে হাসতে হাসতে বলল, আমি থাকতে তিয়ানলি সেটের কিছু হতে দিব না, কেউ কিছু করতে পারবে না। তখন আমরা দেখলাম ইউ কিউ নিজেকে বাঁচার জন্য সেল ডিস্টার পাওয়ার দ্বারা নিজেকে বিনষ্ট করে দিতেছিল। তখন জুয়ান এসে তাকে থামিয়ে দিল। বন্ধুরা, সামনের পর্ব অনেক সুন্দর হতে চলেছে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।